তোমরা তো অনেক কোচিং এ ভর্তি হয়েছো, অনেক ভাইয়ারা তোমাদেরকে প্রশ্ন সলভ করিয়েছে। তো চলো আজকে ইশতিয়াক ভাইয়া কিভাবে প্রশ্ন সলভ করায় বা আমি আসলে কিভাবে প্রশ্ন সলভ করতে বলি সেটা তোমাদেরকে একটু শিখিয়ে দিই, হাতে কলমে একটু দেখাই। তো দেখো আমি এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কিছু প্রশ্ন রেখেছি। আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে কোশ্চেন সলভ করতে হয়। কিন্তু আমরা ম্যাথ করেছি, ম্যাথের ক্ষেত্রে কি আমরা ফ্যাক্টর বের করতাম, কোন ফ্যাক্টর ধরে ধরে ম্যাথ করতে হবে। ইংলিশের ক্ষেত্রে আমি সেম ট্রিকটা একটু অ্যাপ্লাই করব, ম্যাথের মতো করে ফ্যাক্টর খুঁজে বের করবো। প্রশ্নে কোন ফ্যাক্টের কারণে এই প্রশ্নটা সলিউশনটা কেমন হবে সেটা আমরা একটু খুঁজে বের করব দেখে দেখে। তো মনোযোগ দাও। প্রথম প্রশ্নটা কি বলেছে দেখো, ফার্স্ট কোশ্চেনটা কি বলেছে আমরা একটু দেখি। প্রথম প্রশ্নটা দেখো, প্রথম প্রশ্নটা এক নাম্বারটা কি বলছে, দ্য ফাইলস অফ দ্য কম্পিউটার ড্যাশ করাপ্টেড বাই দ্য ভাইরাস। প্রশ্নটা পড়ে ফেললাম, তাই না? এখন এইখানে আমার একটা ভার্ব বসবে, এখানে আমার একটা ভার্ব বসবে, রাইট? এখন এইখানে যে ভার্বটা বসবে ও নিশ্চয়ই এইটুকু অংশের উপরে বেস করেই বসবে, কারণ এই টোটালটা আমার সাবজেক্ট, তাই না? টোটালটা আমার সাবজেক্ট। কিন্তু আমি যদি একটু ভালো করে এখানে লক্ষ্য করি, এখানে আমার দুইটা সাবজেক্ট আছে অ্যাকচুয়াল, একটা হলো দি কম্পিউটার আর আরেকটা হচ্ছে দ্য ফাইলস। এখন আর মাঝখানে একটা অফ আছে। তো এইটাকে যদি আমি ফার্স্ট সাবজেক্ট ধরি আমার, ঠিক আছে, এটা আমার ফার্স্ট সাবজেক্ট, এটাকে আমি ধরলাম আমার সেকেন্ড সাবজেক্ট। ওকে, সেকেন্ড সাবজেক্ট। আমার ফার্স্ট সাবজেক্ট হচ্ছে কি, প্লুরাল, রাইট? প্লুরাল। আর সেকেন্ডটা আমার কি, সিঙ্গুলার। সিঙ্গুলার। এখন আমি একটু আমার অপশনগুলো দিকে খেয়াল করে আসি। দেখো আমি এইটুকু লিখে রাখলাম বা এইটুকু আমি অ্যানালাইসিস করে ফেলেছি। আমার অপশনগুলো দেখি, এখানে একটা বলেছে ইজ, একটা বলেছে অজ, একটা হচ্ছে হ্যাজ বিন, একটা হচ্ছে ওয়্যার, তাই না? আরেকটা কি, ওয়্যার। এখন খেয়াল করো, দ্য ফাইলস আর দ্য কম্পিউটার, এখন দুইটা থেকে তোমাকে যে কোনো একটা পিক করবা। এখানে অনেকেই ভুল করে বসে এই যে দ্য কম্পিউটারকে পিক করে, বাট দ্য কম্পিউটার তো এখানে সাবজেক্ট হিসেবে আমরা গ্রহণ করব না, ওর অনুযায়ী ভাবটা বসবে না, তার কারণ যে বসবে দ্য ফাইলস। এখন রুলটা আমি তোমাদেরকে বলি, যদি দেখো এমন দুইটা সাবজেক্ট যদি কোনো প্রিপোজিশন দ্বারা কানেক্ট করা, প্রিপোজিশনটা এখানে এটা কি, এখানে অফটা হলো একটা প্রিপোজিশন, প্রেপোজিশন, ঠিক আছে, প্রেপোজিশন। এখন যদি দেখো প্রেপোজিশন, এই যে এমন স্ট্রাকচার যদি থাকে, ফার্স্ট সাবজেক্ট, দেন এখানে একটা প্রেপোজিশন, এখানে তোমার সেকেন্ড সাবজেক্ট। তো মনে রাখবে এই প্রিপোজিশনের ঠিক আগে যে সাবজেক্টটা আছে, এই ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী কি বলবে তোমার, ভার্ব বসবে। মনে থাকবে এই ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী কি বসবে তোমার, ভার্ব বসবে। তাহলে আমার দা ফাইলস, এটা কি প্লুরাল, এটা অনুযায়ী আমার ভার্ব বসবে। তাহলে প্রথমটা কি আছে, ইজ, এটা সিঙ্গুলার, তাহলে এটা প্রথমেই কাটা। দ্বিতীয়টা কি আছে, ওয়াজ, তাহলে এটাও কাটা। তিন নাম্বারটা হ্যাজ বিন, এটাও সিঙ্গুলার সাবজেক্টের, তাহলে এটাও কাটা। শুধুমাত্র অ্যান্সার কোনটা, ওয়্যার। ওয়্যারটা কোথায় বসে, প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে বসে। তো একটা দেখিয়ে ফেললাম, কিন্তু এইভাবে একদম বুঝে বুঝে সলভ করো, তাহলে তুমি প্রতিটা প্রশ্ন একদম কমপ্লিটলি অ্যানালাইসিস করে সঠিক উত্তরটা বের করতে পারবে। তো চলো পরেরটা দেখি, পরেরটা কি বলছে দেখো। পরেরটা এটাও খুব ইম্পর্টেন্ট, অনেক জায়গায় আসে এই প্রশ্নটা। দেখো কি বলেছে, খেয়াল করো, প্রশ্নটাকে পড়ে ফেলো। দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য প্রিন্সিপাল প্রেজেন্ট ইন দ্য লাস্ট মিটিং। খেয়াল করবা এখানে কয়টা ফ্যাক্টর আছে। এই প্রশ্নটাতে যে আমি বলি দুইটা ফ্যাক্টর আছে, শুধু একটা ফ্যাক্টর না। এখানে এই প্রশ্নটাতে কয়টা ফ্যাক্টর আছে, দুইটা। প্রথমত এখানে একটা কথা আছে লাস্ট মিটিং, এটা হচ্ছে তোমার রাইট ফ্রম ভার্বের একটা ফ্যাক্টর। এটা কি আমরা কি জানি, লাস্ট যদি থাকে তাহলে কি হবে, অবভিয়াসলি এটা পাস্ট হবে। তো পাস্ট হবে, এটা আমরা এখান থেকে শিওর হয়ে গিয়েছি। এখন আমরা এইদিকে একটু খেয়াল করি। ওকে, এখানে বলছে দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য প্রিন্সিপাল। মনে রাখবা এখানে দেখো হেডমাস্টার আর প্রিন্সিপাল, দুইটার পূর্বে কি আছে, দা আছে। দুইটার পূর্বে দা আছে, আর এদেরকে কানেক্ট করেছে কে, অ্যান্ড। এদেরকে কানেক্ট করেছে কে, অ্যান্ড, তাই না? অ্যান্ড এদেরকে কানেক্ট করেছে। মনে রাখবা অ্যান্ড দ্বারা যুক্ত দুইটা, এখানে কি দুইটা পদবি না? আমরা যদি দেখি টাইটেল, একটা প্রিন্সিপাল একটা টাইটেল, হেডমাস্টার একটা টাইটেল। দুইটা টাইটেলের শুরুতে যদি দা থাকে, শুরুতে যদি দা থাকে, এখানে কি দা হেডমাস্টার শুরুতে দা আছে, দা প্রিন্সিপাল শুরুতে দা আছে। যদি শুরুতে দা থাকে তাহলে তারা দুইজন পৃথক পৃথক, আলাদা আলাদা দুইজন ব্যক্তি। তাহলে এখানে কয়জন ব্যক্তি, দুইজন ব্যক্তি। আমি কি জানি, দুই হইলেই সেটা অবশ্যই প্লুরাল, সেটা অবশ্যই প্লুরাল। এটা তো দেখলাম, কিন্তু এই প্রশ্নে যদি থাকতো, মনে করো যে তোমার দা হেডমাস্টার এবং এইখানে দাটা নেই,
দ্য হেডমাস্টার অ্যান্ড প্রিন্সিপাল, মনে করো দাটা নেই, দ্য হেডমাস্টার অ্যান্ড প্রিন্সিপাল। তো সেক্ষেত্রে কি হতো বলো তো, একজনই মানুষকে বুঝাইতো। এখানে কিন্তু দুইটার আগেই দা নেই, একটার আগে দা আছে, মিন্স ওই দুইটা পদবি, দুইটা টাইটেল একজন মানুষের। তখন কি হতো, তখন মানুষ কয়জন হতো, একজন। দি যদি একটা থাকতো, দি দুইটা থাকলে দুইজন মানুষ প্লুরাল, দি যদি একটা থাকে, এই যে দি, দি দুইটা থাকলে প্লুরাল, দি যদি একটা থাকে তাহলে সেটা কি হবে, সেটা সিঙ্গুলার, সেটা সিঙ্গুলার। তো এখন আমি এখানে একটু খেয়াল করি, দ্য হেডমাস্টার এন্ড দ্য প্রিন্সিপাল ড্যাশ প্রেজেন্ট ইন দ্য লাস্ট মিটিং, তাহলে পাস্ট হবে। এবার আমি আমার অপশনে যাব। প্রথমটা অজ বলেছে না, এখানে তো এটা একটু মুছে দিই। দেখো প্রথমটা কি বলেছে, অজ বলেছে, তাই না? তো অজ তো সিঙ্গুলার ক্ষেত্রে হয়, কিন্তু আমার এখানে তো প্লুরালের কন্ডিশন আছে, তাহলে অজটা কাটা। তারপরে কি বলছে, ওয়্যার, ওয়্যারটাকে আমি রেখে দিলাম, ওয়্যারটাকে আমি রেখে দিলাম। তারপরে কি বলছে, এখানে হচ্ছে হ্যাড বিন, হ্যাড বিন প্রেজেন্ট ইন দা। এখন হ্যাড বিন কেন হবে, এটা তো আসলে প্যাসিভে নাই, তাহলে কেন হ্যাড বিন হবে, বা পারফেক্ট কন্টিনিউয়াস তো নাই, তাহলে হ্যাড বিনটাও হবে না। তারপরে কি আছে, হ্যাভ বিন, এটা তো প্রেজেন্ট টেন্সের, এটা তো কখনোই হবে না। তাহলে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কোনটা, ওয়্যার। ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কোনটা, ওয়্যার। দ্য হেডমাস্টার এন্ড দ্য প্রিন্সিপাল ওয়্যার প্রেজেন্ট ইন দ্য লাস্ট মিটিং। দেখুন কত সুন্দর ফ্যাক্টর খুঁজে খুঁজে ধরে ধরে সলভ করে ফেললাম। এভাবে সলভ করতে হবে। ওকে, চলো এরপরে একটা প্রশ্ন আমরা দেখি কি বলেছে। দেখো এখানে কি বলেছে, খেয়াল করো প্রশ্নটা। প্রশ্নটা কি বলছে, the poor dash much in winter, the poor dash much in winter। আমি দেখবো আমার সাবজেক্ট the poor সিঙ্গুলার নাকি প্লুরাল, এটা আমাকে খুঁজে বের করতে হবে। দেখো আমি একটু লিখি তোমাদেরকে, যদি দেখো দা প্লাস অ্যাডজেক্টিভ যদি থাকে, ঠিক আছে, অ্যাডজেক্টিভ, দা প্লাস অ্যাডজেক্টিভ যদি থাকে, সেটা অবশ্যই হয় কি বলতো, প্লুরাল, প্লুরাল কমন নাউন। কি হয়, প্লুরাল কমন নাউন, প্লুরাল কমন নাউন। যেমন এখানে আছে দাপর, সেম ভাবে আমি যদি বলি যে, আমি এখানে লিখি একটু, দা পায়াস, দা পায়াস। তারপর আমি যদি বললাম যে দা কশাস, দা কশাস। দেখো এরা সবগুলো কি প্লুরাল কমন নাউন, সবগুলো কি প্লুরাল কমন নাউন। এখন প্লুরাল কমন নাউন, তাই না, প্লুরাল প্লুরাল কথা আছে মানে কি, ভার্বটা কি হবে, ভার্ব কি হবে, ভার্বও এই প্লুরালই হবে, তাই না, ভার্বও কিন্তু প্লুরাল হবে। তো খেয়াল করে এখানে কি বলছে, দা পোর ড্যাশ মাস ইন উইন্টার। এখন বলছে সাফার, সাফার্স। দেখো সাফারটা হতে পারে, এটা আমরা রাখি, সাফারটা হতে পারে। সাফার্স কেন হবে না, এস আছে, থার্ড পারসন সিঙ্গুলার হইলেই ভার্বের সাথে এস হয়, আদারওয়াইজ হয় না, তাহলে এটা হবে না। দুই নম্বরটা বলছে সাফারিং। এখন এখানে তো দুইটা ভার্ব নেই যে একটা সাথে আইএনজি যোগ করবো, কিংবা এখানে কোনো কন্টিনিউয়াসের কোনো কন্ডিশন নাই, বা প্রেজেন্ট মানে জিরান্ডের কোনো কন্ডিশন নাই, কোনো কিছুর কন্ডিশন নাই, তাহলে কেন আইএনজি আমি যুক্ত করবো, আইএনজি তো হবে না, তাহলে এটা আমার অ্যান্সার হবে না। এরপরে কি বলছে, সাফার্ড, দ্য পোর সাফার্ড মাস ইন উইন্টার। এখন গরিবেরা তো প্রতি বছর শীতে কষ্ট পায়, প্রতি বছরই পায়, তাই না, এটা তেমন না যে অতীতে পেতো এখন পায় না। তাহলে এখানে এটাকে এটা বুঝেছে, সাফার্ড মানে অতীতে পেতো এখন পাচ্ছে না, বাট এটা তো না, গরিবেরা তো সব সময় কষ্ট পাচ্ছে, প্রতি শীতেই কষ্ট পায়, এবছরও পাচ্ছে পরের বছরও পাবে। তো এটা হচ্ছে মানে চলমান একটা ইউনিভার্সাল ট্রুথের মতো হয়ে গেছে। এজন্য এই পাস্টেরটা হবে না, আমাদের অ্যান্সার হবে হচ্ছে সাফার বেস ফর্ম, সাফার বেস ফর্ম, এটা আমাদের অ্যান্সার। ওকে, দেখো আমি কত সুন্দর বুঝে বুঝে আমরা প্রশ্ন সলভ করতেছি। এরপরে এরপরে দেখি আমরা আরেকটা। ওকে, খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে প্রশ্ন আসলে এটা থেকে অবশ্যই অবশ্যই প্রশ্ন থাকে। এখানেও আমরা কি দেখবো, সাবজেক্ট আর ভার্বের এগ্রিমেন্ট, সাবজেক্ট আর ভার্বের এগ্রিমেন্ট, তাহলে সাবজেক্টের উপরে বেস করে ভার্ব হবে, তখন সাবজেক্টকে আগে আইডেন্টিফাই করে ফেলি। কি বলেছে দেখো, শোর মি অ্যাজ ওয়েল অ্যাজ হার সিস্টার্স টু বাই ফ্যাশনেবল জুয়েলারি। এখন কনফিউশনটা কোথায় তোমাদের তৈরি হবে সেটা একটু বলি। এখানে আমাদের টোটাল সাবজেক্ট হচ্ছে এই পর্যন্ত। এখন এই পর্যন্ত তোমরা, এখানে আমার দুইটা অংশ আছে, শর্মী, শর্মীকে যদি আমি ধরি আমার ফার্স্ট সাবজেক্ট, ঠিক আছে, এটা আমার ফার্স্ট সাবজেক্ট, এবং হার সিস্টার্স এটাকে আমি ধরি আমার সেকেন্ড সাবজেক্ট। ওকে, এটাকে আমার সেকেন্ড সাবজেক্ট ধরলাম। এই দুইটাকে কানেক্ট করেছে কে, অ্যাজ ওয়েল অ্যাজ। এই অ্যাজ ওয়েল অ্যাজটা আমাদের ফ্যাক্টর, আমি বলেছি ফ্যাক্টর খুঁজে বের করতে, এটা অ্যাজ ওয়েল অ্যাজটা আমাদের ফ্যাক্টর। অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে কি হয়, শুধু কি অ্যাজ ওয়েল অ্যাজ না, অ্যাজ ওয়েল অ্যাজ ছাড়াও আরো কিছু আছে। দেখো এই অ্যাজ ওয়েল অ্যাজ এর মতো আরো অনেক বান্দা আছে,
তাদেরকে আমরা একটু পড়ে রাখি। যেমন হচ্ছে অ্যালং উইথ, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাকম্প্যানিড বাই অথবা উইথ। তারপর হচ্ছে এটা অ্যাজ ওয়েল অ্যাজ তো আছে, তাই না? অ্যালং উইথ, অ্যাকম্প্যানিড বাই, উইথ। তারপর হচ্ছে অ্যান্ড নট। তারপর হচ্ছে তোমার আরো যদি আমি বলি অ্যান্ড নট প্রেপোজিশন, এই যে এই টাইপের যে বান্দাগুলো আছে, ঠিক আছে, এরা যদি থাকে, এরা নর্মালি কয়টা সাবজেক্টকে কানেক্ট করে? একটা, মাঝখানে এরা বসবে, তারপরে 2 নাম্বার, তাহলে এরা কয়টা সাবজেক্টকে কানেক্ট করে? 2টা সাবজেক্ট। এই মাঝখানে সেই ফ্যাক্টটা বসবে, এরা হলো সেই ফ্যাক্ট। এই ফ্যাক্ট যদি থাকে তাহলে কোন সাবজেক্ট অনুযায়ী? প্রথম সাবজেক্ট অনুযায়ী। কোন সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়? প্রথম সাবজেক্ট অনুযায়ী। আমার সাথে বলো তোমরাও, কোন সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে? প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। আমরা খেয়াল করি এখানে আমাদের প্রথম সাবজেক্টকে, প্রথম সাবজেক্ট শর্মী নিশ্চয়ই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই না? কোন একজন নাম, ব্যক্তির নাম, প্রনাউন। তো দেখো তাহলে এখানে প্রথম কি লাইক কি হবে? থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়, তাহলে এটা তো হবে না, প্রথমেই বাদ। 2 নাম্বারটা লাইকস, এটা অ্যান্সার হতে পারে, এটা রাখি আমরা। 3 নাম্বারটা দেখি ইজ লাইক, এখানে তো প্যাসিভ করে নাই। টু বাই ফ্যাশনেবল জুয়েলারি, এটা তো প্যাসিভ করে নাই, তাহলে কেন এটা হবে? এটা তো হবে না। এরপর বলছে ওয়্যার লাইট, এটা তো প্যাসিভ করে নাই, তাহলে এটাও হবে না, এটাও প্যাসিভ ফর্মেই আছে, এটাও হবে না। তাহলে আমার অ্যান্সার কোনটা? লাইকস। শর্মি অ্যাজ ওয়েল অ্যাজ হার সিস্টার্স লাইকস টু বাই ফ্যাশনেবল জুয়েলারি। লাইকস কেন হয়েছে? শর্মি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। ওকে, চলো আরেকটা সলভ করি আমরা। ঠিক আছে, এই জায়গাটা দেখা যাচ্ছে অনেকেই জানো না, একটা মজার নিয়ম তোমাদেরকে শিখিয়ে দেবো, অনেকে হয়তো জানো, অনেকেই জানো না। তো প্রশ্নটা আমরা পড়ি। এখানে আমাকে বলছে 3/4 অফ দ্য অ্যাসাইনমেন্ট, এখানে কিন্তু একটা কি আছে? এখানে একটা ফ্র্যাকশন আছে, ভগ্নাংশ আছে। এই ভগ্নাংশটার উপরে, এই ভগ্নাংশটা আসলে ফ্যাক্ট, ভগ্নাংশের পরে একটা অফ আছে, তারপরে আবার কি আছে? অ্যাসাইনমেন্ট। এখানে মনে রাখবা এই অফের কারণে কিন্তু 3/4 এর উপরে কোনো ইফেক্ট পড়বে না, 3/4 এখানে কোনো কাজের না। এখন এখানে 3/4টা একটু তোমাদেরকে শেখাই। ওকে, দেখো আমি লিখলাম, একটু বুঝাই। 1/3 একটা ভগ্নাংশ, তাই না? এটাকে যদি আমি লিখি তো এটা এমন আসে 1/3, রাইট? আবার আমি যখন লিখব যে 2/3, তখন এটাকে আমি যখন পড়বো তখন এটা হচ্ছে 2/3। এখন প্রশ্ন হলো, ভাই আপনি একটাতে 1/3 লিখেছেন, এখানে এস দেন নাই, আবার দ্বিতীয়টা আপনি যখন লিখতেছেন তখন আপনি লিখেছেন 2/3, দ্বিতীয়টা আপনি কেন তাহলে এস দিলেন? দ্বিতীয়টা কেন এস দিয়েছেন? সেই প্রশ্নটার অ্যান্সার আমি তোমাদেরকে দিই। দেখো এখানে একটা ছোট্ট খুব মজার একটা বিষয় আছে। দুইটা ভগ্নাংশ, আমরা জানি উপরের অংশটাকে বলা হয় লব, দ্বিতীয় অংশটাকে বলা হয় ভর, ইংলিশে এটাকে বলে নিউমেরেটর, নিচেরটাকে বা হরটাকে বলা হচ্ছে ডিনোমিনেটর। দেখো এই নিউমেরেটর বা লবে যদি এক থাকে তখন এই ভগ্নাংশের ক্ষেত্রে লাস্টেরটা এস যুক্ত হয় না। কিন্তু এই যে এখানে কি লবে যদি একের অধিক থাকে, 2, 3, 4, 5 যদি থাকে, তখন এটা কি প্লুরাল? লব প্লুরাল হয়ে গেছে, 2 প্লুরাল, এ কারণে এখানে এস যুক্ত হয়েছে। মনে থাকবে, এটা মনে রাখবা। ওকে, এখন কিন্তু এখানে এটা আসলে ফ্যাক্টর নাই প্রশ্নে। দেখো 3/4 অফ দ্য অ্যাসাইনমেন্ট, এই যে 3/4 ভগ্নাংশের পরে যে সাবজেক্টটা থাকে, ফ্র্যাকশনের পরে যে সাবজেক্টটা থাকে, সেই সাবজেক্টের উপরে বেস করে আর কি আমাদের কি করতে হয়? আমাদের ভার্বটাকে আইডেন্টিফাই করতে হয়। তো দেখো সেটা যদি সিঙ্গুলার হয় তাহলে আমার ভার্ব সিঙ্গুলার, সেই সাবজেক্টটা যদি প্লুরাল হয় আমার ভার্ব প্লুরাল। এখন আমাদের দ্য অ্যাসাইনমেন্ট অবশ্যই এটা একটা সিঙ্গুলার, তাই না? এটা একটা কি? এটা একটা সিঙ্গুলার ভার্ব। তো দেখো সিঙ্গুলার ভার্ব হলে কি করতে হবে? এখানে হ্যাভ বিন ফিনিশড হবে না, হ্যাভ কি জানি, হ্যাভ তো প্লুরালে হয়, তাহলে এটা বাদ। তারপর হচ্ছে হ্যাজ বিন ফিনিশড, হতে পারে, এটা রেখে দিই। তারপর হচ্ছে হ্যাভ বিন হ্যাভ বিন ফিনিশ, এটা হবে না, হ্যাভ বিন ফিনিশ হয় না, ফিনিশড হওয়ার কথা ছিল, ফিনিশিং এমন হওয়ার কথা ছিল। তো হচ্ছে হ্যাভ বিন ফিনিশ, দুইটা একই টাইপের, সেম টাইপের চলে আসছে, এই দুইটাই হবে না। এরপরে আমি ই নাম্বারটা যদি হ্যাভ ফিনিশড, এখন তো এটা তো সিঙ্গুলার, তাহলে হ্যাভ কেন? হ্যাভ তো প্লুরাল, এটাও হবে না। তাহলে এখানে একমাত্র সিঙ্গুলার কে আছে? হ্যাজ আছে। তাহলে 3/4 অফ দ্য অ্যাসাইনমেন্ট হ্যাজ বিন ফিনিশড।
দেখো এইভাবে যদি তুমি প্রতিটা এমসিকিউ ধরে ধরে ফ্যাক্ট বুঝে বুঝে সলভ করো, বিলিভ মি, তোমাকে যেখান থেকেই প্রশ্ন করুক না কেন তোমাকে আটকাতে পারবে না। তো এইভাবে বুঝে বুঝে ফ্যাক্ট ধরে ধরে মজা করে করে একটু প্রশ্নগুলো সলভ করবে। আমি গ্যারান্টি দিচ্ছি, আমি তোমাদের ইশতিয়াক ভাই, আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি এভাবে যদি তোমরা প্রশ্ন সলভ করো, তোমাদের প্রশ্ন যে দুনিয়ার থেকে এনে দিক না কেন, যতই কঠিন করুক না কেন, তুমি তো জানো ফ্যাক্টটা, তুমি খুব ইজিলি সলভ করে ফেলতে পারবে।